আজকে আমার 35 জন ছেলে উপস্থিত 42 জনের মধ্যে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা গার্ডিয়ান থাকেন দয়া করে হাত তুলবেন। সাইমন, তারপরে রাকিবুল ইসলাম রাফসান, না গার্ডিয়ান নাই না। তারপরে সাইদুল আবরার সোহান, গার্ডিয়ান আছে। তারপরে ইয়াসিন আরাফাত, গার্ডিয়ান নাই। তাওসিন রেদওয়ান দাউদ, আপনি বলবেন। তারপরে সিয়াম হোসেন, রুনুনের সিয়াম হোসেন, আলমন সামির আছে, সাইদুল ইসলাম সয়ন। এই যাদেরকে আমি হাত তুলতে বললাম, আমার হাসান স্যার মোবাইলের যে ব্যাধি, মোবাইলের যে রোগ, এই রোগ সম্পর্কে আপনাদেরকে বলেছি। এটা ঠিক ডায়াবেটিস রোগের কথা শুনেছেন? এইটা যেভাবে আপনার শরীরের হাড় গোড় সবগুলোকে কি করে, দিনে দিনে এটাকে কি করে, ক্ষয় করে ফেলে। ঠিক এই মোবাইলটা আপনার ছেলেকে আপনার মেয়েকে ঠিক একইভাবে ধ্বংস করছে। আমি যাদেরকে হাত তুলতে বললাম, এই ছেলেগুলো বাড়িতে তারা অবসর সময় কি করে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। তারপরে এই যে আরেকটা ছেলে কথা বললাম, রাকিবুল ইসলাম রাফসান, তার গার্ডিয়ান নাই। এই ছেলে আইডি কিনছি, এই যে এগুলো খেলার যে আইডি আছে না, সে আইডি কিনছে। তাহলে চিন্তা করে দেখেন আপনার সন্তানের উন্নতিটা কিভাবে হবে। এটা তো শুধু ছেলেদের কথা বললাম। আমার হাসান সাহেব কয়েকটা ওই যে অবশ্যই উনি হয়তো আইডিতে গুলো পেয়েছেন, যারা ওই যে টিকটক করে, ফেসবুক আইডি করে। তুমি তো ক্লাস 8-এ পড়ো, তোমার ফেসবুক আইডির দরকারটা কি বলো? কি কাজটা কি তোমার? তুমি বন্ধু কাকে বানাবে বন্ধু? মাত্র ক্লাস 8-এ পড়ো। এই ছেলে মেয়েগুলোকে আমরা ক্লাস 1-এ পেয়েছি, 2-তে পেয়েছি, তার মানে কত ছোট আমরা তাদেরকে পেয়েছি না? এখানে ক্লাস 8 থাকার কারণে আজকে এতগুলো ক্লাস তারা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ এটা আমার মনে একটা রেকর্ড। একটা বিদ্যালয়ে, একটা বিদ্যাপীঠে কোন শিক্ষার্থী একটানা 9 বছর লেখাপড়ার সুযোগ শুধুমাত্র শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেহেতু এখানে ক্লাস 8 পর্যন্ত চলমান রয়েছে। তাহলে আমরা এই ছেলে মেয়েগুলোকে যখন ছোট পেয়েছি, অনেক ছোট পেয়েছি, তাহলে এই ছেলে মেয়েগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে না? এদের জন্য আমাদের মন কাঁদে না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এই ছেলে মেয়েগুলো ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে। তারা আজকে পাবজি খেলার জন্য, তারা আজকে ফ্রি ফায়ার খেলার জন্য তারা যদি আইডি ব্যবহার করে, আইডি কিনে, একটু গভীরভাবে চিন্তা করেন, একটা মিনিট চিন্তা করেন আমরা আসলে কোথায় আছি। একটু চিন্তা করেন আমাদের যে কিরকম অধঃপতন ঘটছে। আমার হাসান স্যার বলল, আজ থেকে এই বিদ্যালয়ে, একটু লক্ষ্য করেন প্লিজ, এই বিদ্যালয়ে ক্লাস 8 চালু হয়েছে, আজকে 13 বছর পার হয়ে 14 বছরে পা দিয়েছে। আমার এই বিদ্যালয়ের রেজাল্টের এত পারফরমেন্স ছিল, একটা শিক্ষার্থী আমার ক্লাসে বৃত্তি পেয়েছে, আমার 16 জন এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে। তার মানে দেখেন তাদের লেখাপড়ার অবস্থাটা দেখেন। আর বর্তমানে যারা আছে, এদের কথা বলা মানে নিজের কলিজাটা মনে জ্বলে যায় মনে হয় যেন। আমাদের ছেলে মেয়ে আছে না? বলেন তো আছে না? আমরা তো শুধু টিচার না, আমরা বাবা না? আমরা বাবা না? আমাদের ছেলে মেয়ে আছে না? তো আমরা তাদেরকে নিয়ে যেরকম চিন্তা করি, আপনার সন্তানকে নিয়ে ঠিক একইভাবে আমরা চিন্তা করি। আপনার সন্তান যদি ভালো সন্তান হয়, এক সময় যখন সে জীবনে প্রতিষ্ঠিত হবে, রাস্তাঘাটে দেখলে আমাকে সালাম করবে, শ্রদ্ধা করবে, এর চেয়ে বড় কিছু পাওনা আছে আমরা? আমরা যে আজকে টিচার হয়েছি, আমরা কি আমার কোন টিচারকে কখনো মাসে কত টাকা দিয়ে আসি? এভাবে দেখার সুযোগ হয় না, কারণ আমরাও ব্যস্ত। তারপরে অন্তর থেকে দোয়া করি আমার যে টিচাররা দুনিয়া থেকে চলে গেছে, যারা কবরবাসী হয়েছেন, মহান রব যাতে তাদেরকে জান্নাতবাসী করে। কারণ ওনাদের লেখাপড়ার উসিলে আজকে আমি আবার শিক্ষকতার মতো মহান পেশায় আসতে পেরেছি। আপনার সন্তানকে কিছু দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনি যেভাবে চিন্তা করেন, আমরাও চিন্তা করি। এই সন্তানগুলো যদি নষ্ট হয়ে যায়, আমার জন্য অমঙ্গল, আপনার জন্য তো আরো বেশি অমঙ্গল, যেহেতু এই সন্তানটা আপনার না।
আসলে এই কথাগুলো বলতে গেলে হৃদয়টা খুব চলে। মাঝে মাঝে আমরা যখন শিক্ষকরা অফিসে বসি এই বিষয়গুলো নিয়ে কিছু কথাবার্তা হয় আমাদের। অত্যন্ত দুঃখের বিষয়, বাড়ির কাজ তারা ঠিকভাবে আনে না। বাড়ির কাজ ঠিকভাবে আনে না। দেখা গেছে 2-4টা মেয়ে আনবে, 1-2টা ছেলে আনবে, তার মধ্যে মেয়েদের তুলনায় ছেলেদের অবস্থা আরো দুর্বল। 2-1টা ছেলে আছে মোটামুটি, তাদের আগ্রহ আছে, বাকিগুলোর কোনো আগ্রহ নাই। আমরা কিছুক্ষণ বকাঝকা করলাম, তারপরে তারা ঠিক কতক্ষণ চুপ থাকলো, আবার ঠিক তারা তাদের আবার মানে আগের অবস্থানে তারা চলে যাচ্ছে। এই যে আমাদের এক অভিভাবক, আমার খুব কাছের মানুষ বাবুল ভাই, নাতিন আছে সামিয়া, উনি কিছু উদাহরণ দিল। একটা সময়ে টিচারদের যে তত্ত্বাবধান ছিল, যেভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়া যেত, এখন এই ব্যবস্থাগুলো আমরা নিতে পারি, এটা আমাদের কাছে মনে হয় যে এটা একটা বিশাল জ্ঞান। আজকে যদি 2-1জনকে যদি মোটামুটি কিছু দেওয়া যেত, তাহলে বাকিগুলোর সামনে শক্ত হয়ে যেত। এখন আমরা সেভাবে পারি না। তো দয়া করে আপনাদের প্রতি আমার আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে, আপনারা দয়া করে আপনাদের সন্তানদেরকে মোবাইল দিবেন না। আমি ওই ছেলেদের গার্ডিয়ানদেরকে পাই নাই, আমি তোমাদের গার্ডিয়ানদের সাথে ফোনে কথা বলবো। আমার মোবাইলের টাকা নষ্ট হলেও আমি এখানে আজকে যে ছেলেগুলো গার্ডিয়ান নাই, আমি তাদেরকে চিহ্নিত করে রেখেছি। কেন আসে নাই তাকে আমরা দেখবো। আমার এই কথাগুলো আজকে যদি ওনারা শুনতো, ওনাদের জন্য লাভ হতো। এই কথাগুলো, যে কথাগুলো মোবাইলের বিষয়ে বলেছি, এই কথাগুলো শুনে ওনাদের জন্য লাভ হতো। দুঃখের বিষয়, হয়তো তারা বলে নাই। তারা বলছে কি বলে না, আমি যখন ফোন করবো তখন ঠিক আমি খবর পেয়ে যাব। আর গত বছর ক্লাস 7-এ যে বই ছিল, ওই বইয়ের বাইরে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, অর্থাৎ 2012 সালে আমরা ক্লাস 8-এ যে বই পড়িয়েছি, সেই বই এখন আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা দিয়েছি আবার। ঠিক আছে? তো সুতরাং পরীক্ষা পদ্ধতিও পরিবর্তন হয়ে গেছে। আগের যে পরীক্ষা পদ্ধতি ছিল, গত বছর যে পরীক্ষা পদ্ধতি ছিল, সেই পদ্ধতি থেকে এই পদ্ধতিটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো সুতরাং ছেলে মেয়েরা যদি বইয়ের প্রতি নজর না রাখে, ভালো দৃষ্টি না দেয়, তখন তারা ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ এখন যে প্রশ্ন, সেটা হলো সৃজনশীল পদ্ধতি। অর্থাৎ যে কোনো বিষয়ে একটা থাকবে, উদ্দীপক থাকবে। এই উদ্দীপকের আলোকে শিক্ষার্থী কি করবে? নিশ্চিত যে কতগুলো প্রশ্ন থাকবে, প্রশ্ন সলিউশন তারা, সমাধান তারা করতে হবে। তো সুতরাং বইয়ের সাথে যদি যোগাযোগ না থাকে, তখন ভালো কিছু আশা করা যাবে। আর যদি সেন্টার হয়, জেএসসি সেন্টার যদি হয়, তখন সেখানে যাবে, এরকম লেখাপড়া বাদ দিয়ে যাবে, সেখানে বসে বসে কলম কামড়ানো ছাড়া আর কিছুই থাকবে না। বসে বসে কলম কামড়াবে, নিজের আঙুল নিজে কামড়াবে, কিছুই লেখার মতো যোগ্যতা তোমার হবে না। তো সুতরাং আমি আজকে আমার যে সমস্ত এখানে 21 জন গার্জিয়ানকে আমি পেয়েছি, এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা আসছেন, আবারও আপনাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং আপনারা অন্তত 21 জন আল্লাহর ওয়াস্তে আপনাদের সন্তানদের প্রতি নজর রাখবেন। পড়ার টেবিলে বসে সে কি পড়ে? সে কি বই সামনে নিয়ে বসে আছে, নাকি বইটা সামনে নিয়ে অন্য তার পড়াটা করে, নাকি অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত আছে? দয়া করে মাঝে মাঝে তার টেবিলের পাশে গিয়ে দেখবেন সে আসলে পড়ে কিনা। আমি কি বোঝাতে পেরেছি? সে পড়ে কিনা একটু দেখবেন। আর আপনারা গার্ডিয়ান না, আপনাদের কিছু আছে, সেটা হলো আমরা জানি যে আপনারাও অনেক সময় এই যে টিভিতে বিভিন্ন প্রোগ্রাম, এই প্রোগ্রাম নিয়ে আপনারাও ব্যস্ত থাকেন। দেখলেও সেটা একটা সামাজিক অনুষ্ঠান, ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে দেখবেন, যাতে সেখান থেকে শিক্ষা লাভ করতে পারে। কিন্তু আপনি শুধু টিভি নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আপনার সন্তান কি করছে আপনি সেদিকে নজর দেবেন না, তাহলে কিন্তু আপনার মানে যে লক্ষ্য, একটা সুসন্তান হওয়া, আপনার জন্য যেরকম কাম্য,
আমাদের জন্য কাম্য, আপনার জন্য যেরকম মঙ্গল আমাদের জন্য সেটা মঙ্গল বয়ে আনবে। কারণ আপনার সন্তান থেকে আপনার এই যে ছেলে মেয়ে, আমাদের এই সমস্ত ছেলে মেয়েদের মাঝ থেকে একসময় কি হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, উকিল, ব্যারিস্টার হতে পারে না, পারে না। আজকে যারা বড় বড় সরকারি পদে আছে, কোথাও কি এরকম ছাত্র ছিল না, এরকম ছোট ছিল না? আজকে আমরা যদি প্রফেসর ডক্টর ইউনূসের কথা বলি, উনি কি এদের মতো ছোট ছিল না? তাহলে তোমরা কেন পারবে না? তোমরাও পারবে। কিন্তু মূল আমাদের যে সমস্যা সেটা হলো আমাদের ছেলেমেয়েরা বইয়ের প্রতি যে আকর্ষণ, সে আকর্ষণটা তাদের আগের মতো আর নেই, আগের মতো আর নেই। এবং এই জন্য আমরা দিনে দিনে আমরা পিছিয়ে যাচ্ছি। আর আমি আবার কথা যেটা দিয়ে শুরু করেছি সেখানে আবার ফিরে যাই। আমরা যেহেতু এই যে 5টা মাসের মাথায় আজকে আমরা আপনাদেরকে ডেকেছি, যদি আপনারা সকল গার্ডিয়ান আসতেন তাহলে আমাদের যে কথাগুলো সবাই শুনতেন না, সবাই জন্য লাভ হতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আজকে ক্লাস 8 কে গার্ডিয়ানকে এনেছি, আগামীকালকে আমরা ক্লাস 7 এর গার্ডিয়ানদেরকে আনবো। তো আমি আমার এই যে এখন 22 জন গার্ডিয়ান যারা আছেন ওনাদেরকে দয়া করে বলবো, আপনারা অন্তত 21-22টা ছেলে মেয়েকে আপনারা একটু ভালোভাবে টেক কেয়ার করবেন, একটু ভালোভাবে যত্ন নেবেন। আর মায়েদেরকে আমার একটাই কারণ, সেটা হলো বাবা থাকে কোথায়?